গল্পের শুরুতে আমরা দেখি একটা মেয়ে পালাচ্ছে আর পেছনে একদল গার্ড তাকে খুঁজছে। লুকানোর সময় মেয়েটা শুনল গার্ডরা বলাবলি করছে তারা নাকি কুখ্যাত ডেমন লর্ডের এলাকায় ঢুকে পড়েছে। এর মধ্যেই অন্য এক গার্ড এসে খবর দিল মেয়েটাকে নাকি অন্য কোথাও দেখা গেছে। ব্যাস, সবাই সেই দিকে দৌড় দিল, কিন্তু আসল টুইস্ট হলো আসলে মেয়েটা ওখানেই ছিল। গার্ডরা চোখে ঠুলি পড়ে চলে যেতেই সে উল্টো দিকে দৌড় দিল, আর কপাল খারাপ হলে যা হয়, পা পিছলে একেবারে ঢাল বেয়ে নিচে। পরদিন সকালে এন্ট্রি হলো আমাদের হিরো অ্যালানের, যাকে সবাই জমের মতো ভয় পায় আর ডেমন লর্ড বলে ডাকে। সে আয়েশ করে খবরের কাগজ পড়ছিল আর দেখল শার্লেট নিখোঁজ। অ্যালান ভাবল ঘটনা কি। হঠাৎ সে জঙ্গলে কারো উপস্থিতি টের পেল। সে গেল তদন্ত করতে। গিয়ে দেখে বেচারি শার্লেট বেহুশ হয়ে পড়ে আছে আর বনের পশু পাখিরা তাকে ঘিরে ধরে আছে। অ্যালান তাকে কোলে তুলে নিতেই টের পেল পেছনে এক হারামি গার্ড ওত পেতে আছে। গার্ড তলোয়ার চালালো ঠিকই, কিন্তু ওমা, ওটা তো ছিল অ্যালানের ইলিউশন বা মায়া। অ্যালান তার বর্ম দেখে বুঝে ফেলল এটা রাজপরিবারের পার্সোনাল গার্ড। মুহূর্তের মধ্যে এক ঝাঁক গার্ড তাকে ঘিরে ধরল আর দাবি করল ওই মেয়ে ক্রিমিনাল, ওকে আমাদের হাতে দিয়ে দাও। অ্যালান কি অতই সোজা? সে ঠান্ডা মাথায় এক আইস স্পেল মারল আর নিমেষেই পুরো বাহিনীকে বরফি বানিয়ে দিল। লিডার তো ভয়ে শেষ। সে চিনে ফেলল এটাই সেই ডেমন লর্ড। অ্যালান একটা শয়তানি হাসি দিয়ে এমন এক ফ্যাক্টরি রিসেট জাদু মারল যে গার্ডদের মেমোরিই ডিলিট হয়ে গেল। তারা এখন জম্বির মতো হাঁটতে হাঁটতে বিশ্বাস করতে শুরু করল যে শার্লেট পালিয়েছে। এরপর অ্যালান শার্লেটকে নিজের প্রাসাদে নিয়ে সেবা যত্ন করল। আমাদের স্লিপিং বিউটি যখন চোখ খুলল, অ্যালান তাকে চা অফার করে জিজ্ঞেস করল তোমার এই হাল কেন? শার্লেট সব খুলে বলল। অ্যালান তখন খবরের কাগজে তার নামে আসা সব মিথ্যে অপবাদ পড়ে শোনাল। শার্লেট কান্নাকাটি শুরু করল, কিন্তু অ্যালান বলল আমি জানি তুমি নির্দোষ, কারণ মানুষের চোখ কখনো মিথ্যে দেখে না। আসলে ঘটনা হলো শার্লেটের হবু বর প্রিন্স সেসিল তাকে বিশ্বাসঘাতকতার অপবাদ দিয়ে জেল খাটানোর ব্যবস্থা করেছে। অ্যালান মনে মনে ভাবল নিশ্চয়ই রাজপুত্তুর অন্য কোনো নতুন মাল খুঁজে পেয়েছে, তাই একে ভাগাচ্ছে। শার্লেট বোঝা হতে চাইল না, তাই চলে যেতে চাইল। কিন্তু অ্যালান কি ছাড়ার পাত্র? সে কানে না শোনার ভান করে জিজ্ঞেস করল আচ্ছা, তুমি কি ঘর মোছামুছি পারো? শার্লেট মাথা নাড়তেই সে এক লাফে রাজি। ওকে, ডান, আজ থেকে তুমি আমার বাড়ির লিভ ইন মেইড, কাজের মেয়ে। শার্লেট আপত্তি করলে অ্যালান এক বিশাল মিথ্যে কথা বলল। সে বলল তাকেও নাকি তার সঙ্গীরা ধোঁকা দিয়ে মরার জন্য ফেলে দিয়েছিল। ইমোশনাল ব্ল্যাকমেলে কাজ হলো। এমনকি সে এক ভাউ অভিশাপও পর্যন্ত দিল যে শার্লেট না থাকলে সে নাকি মরে যাবে। বেচারি বাধ্য হয়ে রাজি হয়ে গেল। পরদিন সকালে অ্যালান তো অবাক। রাজকুমারী হয়েও শার্লেট ঘরবাড়ি একদম চকচকে করে ফেলেছে। অ্যালান ভাবল রাজকীয় ফ্যামিলিতে তাকে নিশ্চয়ই কাজের লোকের মতো ট্রিট করা হতো। সে তাকে বলল যাও, ডিনার পর্যন্ত তুমি ফ্রি, যা খুশি করো। এই বলে অ্যালান তার রুমে গিয়ে নিজের কাজে নাকি অন্য কিছুতে বিজি হয়ে গেল। কয়েক ঘন্টা পর সে বাইরে আসতেই তার তো হার্ট অ্যাটাকের দশা হওয়া। দেখে কি শার্লেট মেঝের ওপর হাঁটু গেড়ে বসে মেঝের কাঠের দানাদার দাগ গুনছে। অ্যালান শার্লটকে জিজ্ঞেস করল তোমার শখ বা হবি কি? শার্লট খুব উৎসাহ নিয়ে এক লম্বা লিস্ট দিল। কিন্তু সেই লিস্টে কি ছিল জানেন? ঘর মোছা, থালা বাসন মাজা আর ধুলোবালি পরিষ্কার করা। অ্যালান বুঝল এই মেয়েকে ছোটবেলা থেকে এতটাই খাটানো হয়েছে যে সে মজা করা কি জিনিস সেটাই ভুলে গেছে। সেদিন রাতে অ্যালান একগাদা কেক, পেস্ট্রি আর যত রকমের শার্লটকে বলল আজকে এটাই আমাদের ডিনার। সে বলল এসব খেলে তো শরীর খারাপ করবে। অ্যালান দেখল সোজা আঙুলে ঘি উঠবে না। সে আবার সেই পুরনো ইমোশনাল কার্ড খেলল, যদি না খাও তবে আমি আবার নিজের উপর মরণ অভিশাপ দিয়ে দেব। বাধ্য হয়ে শার্লট এক কামড় কেক মুখে দিল। আর দিদিমণি তো কেঁদেই অস্থির। সে জানালো তার জন্যে এর আগে কেউ কোনোদিন এমন কিছু করেনি। আহারে বেচারি, মনটা নরম হয়ে গেল রে। অ্যালান মিষ্টি পছন্দ না করলেও শার্লটের অনুরোধে জোর করে গপাগপ মিষ্টি গিলল। সারা রাত জেগে অ্যালান একটা ডায়েরিতে লিস্ট বানালো কিভাবে শার্লটকে দুষ্টু বানানো যায়। কিন্তু সকালে উঠে যখন নিজের লেখা পড়ল তার নিজেরই লজ্জা লাগল। ভাবল ধুর, এসব তো গাধার মতো আইডিয়া, বলে ডায়েরিটা সোজা ডাস্টবিনে ফেলে দিল। হলওয়েতে শার্লটের সাথে দেখা হতেই সে জিজ্ঞেস করল মালিক, আপনি এত সকালে উঠে গেছেন? অ্যালান চুরির দায় এড়াতে মিথ্যে বলল যে সে কাজের চাপে সারা রাত জেগেছিল। কিন্তু শার্লট আবার সেই ঝাড়ু নিয়ে রেডি। অ্যালান তাকে অনেক বোঝালো যে এত খাটতে হবে না, কিন্তু মেয়েটা নাছোড়বান্দা। সে বলল এটাই নাকি তার ডেইলি রুটিন। এটা শুনে তো অ্যালানের মেজাজ তুঙ্গে। সে ভাবল কোন লেভেলের ফ্যামিলি হলে একটা মেয়েকে সার্ভেন্টের চেয়েও খারাপভাবে ট্রিট করে। শার্লট আবার অ্যালানের রাগী মুখ দেখে ভয় পেয়ে গেল।
অ্যালান অবাক হয়ে ভাবল, শার্লট কি মাদার তেরেসা নাকি? যারা তার ক্ষতি করেছে তাদের নামেও সে কোনো মন্দ কথা বলছে না। অ্যালান হলে তো এতক্ষণে সবাইকে ফ্রাই করে খেয়ে ফেলত। ঠিক তখনই বাইরে থেকে এক চেনা গলা শোনা গেল। অ্যালান বাইরে গিয়ে দেখে শার্লট এক ক্যাট গার্লের সাথে দাঁড়িয়ে গল্প করছে। এই বিড়াল মানবী হল মিয়াচা, যে কুরিয়ার সার্ভিসে কাজ করে। সে অনবরত বকবক করে যাচ্ছিল আর অ্যালানকে ডেমন লর্ড বলে ডাকছিল। শার্লট তো আকাশ থেকে পড়ল। অ্যালান তাড়াতাড়ি তেনাকে বোঝালো যে এটা জাস্ট পাড়ার লোকেদের দেওয়া একটা ফালতু নিকনেম। হঠাৎ মিয়াচা চিনে ফেলল যে শার্লটই সেই পলাতক আসামি। ভয়ে শার্লটের হাত থেকে ঝাড়ু পড়ে গেল। কিন্তু আমাদের ক্যাট গার্ল খুব চিল। সে বলল, আরে টেনশন নিয়েন না, আমি কারো কাছে মুখ খুলব না। মিয়াচা অ্যালানকে বুদ্ধি দিল সে যেন শহরে গিয়ে তার বানানো ম্যাজিক পশানগুলো বিক্রি করে, কারণ সেগুলো নাকি মার্কেটে হেভি ডিমান্ডে আছে। কিন্তু আমাদের অ্যালান হলো আস্ত এক ঘর কোনো পাবলিক। মানুষের সাথে কথা বলতে সে এতটাই অপছন্দ করে যে ভ্যাম্পায়াররাও রোদকে ততটা ঘৃণা করে না। মিয়াচা তাকে একটু রিল্যাক্স হতে বলতেই অ্যালান এমন এক খুনে চাহনি দিল যে বিড়াল সুন্দরীর একদম লেজ গুটিয়ে পালানোর দশা। মিয়াচা তো মুখের উপর বলে দিল যে অ্যালানের ওই রাগী চাহনির জন্যই মানুষ তাকে ডেমন লর্ড ডাকে। অ্যালান নিজেও জানে গ্রামের ছোট বাচ্চারাও তার বাড়ির সামনে আসে সাহস পরীক্ষা করতে, আর তাকে দেখলেই চিৎকার দিয়ে দৌড়ে পালায়। বেচারা অ্যালান। এসব আলোচনা বাদ দিয়ে অ্যালান ক্যাট গার্ল মিয়াচাকে বলল ক্যাটালগ বের করতে। সে শার্লটকে বলল, তোমার যা যা লাগে সব এখান থেকে অর্ডার করো। শার্লট তো মহা খুশি, কিন্তু অর্ডার দেওয়ার সময় সে যখন বলল যে সে টাকা শোধ করে দেবে, অ্যালান ক্ষেপে গিয়ে হুমকি দিল, টাকার কথা বললে আমি এই ক্যাটালগের সব জিনিস কিনে ফেলব। এটা দেখে মিয়াচা হেসেই কুপোকাত। সে টিটকারি মেরে বলল, ভাই আপনি তো পুরাই ওভারবেয়ারিং সুগার ড্যাডির মতো আচরণ করছেন। সে শার্লটকে বুদ্ধি দিল অ্যালানকে ধমক দিতে, কিন্তু আমাদের শান্তশিষ্ট শার্লট কি তা পারে? মিয়াচা তাকে ভিতুর ডিম বলে খ্যাপাতে শুরু করল, আর অ্যালানকে নিয়ে মজা নিতে নিতেই অ্যালানের মাথায় এক দারুণ বুদ্ধি খেলে গেল। কয়েকদিন পর মিয়াচা সব অর্ডার নিয়ে হাজির। শার্লটের পার্সেল ছোট হলেও অ্যালানের জন্য এসেছে এক বিশাল বক্স। বক্স খুলে দেখা গেল ওটা একটা পাঞ্চিং ব্যাগ। শার্লট তো আকাশ থেকে পড়ল, আমি এটা দিয়ে কি করব? অ্যালান সিরিয়াস মুখে বলল, আজকের দুষ্টুমি বা নটি টাস্ক হলো এটাই। মিয়াচা এটা শুনেই বাঁকা হেসে দিয়ে ভাবল এরা নিশ্চয়ই কোনো উল্টাপাল্টা গেম খেলছে। অ্যালান চিৎকার দিয়ে উঠল, আরে ওই মিয়াচা, নিজের মনটা একটি পরিষ্কার কর, সবসময় ওসব ভাবিস না। এরপর অ্যালান সেই ব্যাগের ওপর শার্লটের প্রাক্তন প্রেমিক রাজপুত্র সেসিলের একটা ছবি লাগিয়ে দিল। সে শার্লটকে বলল, নাও এবার এই বাটা বদমাসটাকে মন ভরে ঘুষি মারো। কিন্তু শার্লট ঘুষি মারতে রাজি হল না। সে উল্টো সেই লম্পট সেসিলের পক্ষ নিয়ে সাফাই গাইল। সে বলল, রাজপুত্রের নিশ্চয়ই কোনো ভালো কারণ ছিল তাকে বের করে দেওয়ার, এমনকি তার ওপর যে জুলুম হয়েছে সেটার জন্য সে নিজেকেই দোষী ভাবছে। অ্যালান বুঝল এই মেয়ে নিজের সব আবেগ আর কষ্ট মনের গহীন কোণে চেপে রেখেছে। অন্যের অন্যায়ের জন্য সে নিজেকে অপরাধী ভাবছে। মিয়াচা বলল ওকে ছেড়ে দিতে, কিন্তু অ্যালান নাছোড়বন্ধা। সে বলল, ঠিক আছে, ওকে মারতে না পারলে আমাকেই মারো। শার্লট যখন কিছুতেই রাজি হচ্ছিল না, অ্যালান তখন জাদুর সাহায্য নিয়ে জোর করে তাকে দিয়ে একটা ঘুষি খেল। শার্লট তো ভরে অস্থির, কিন্তু অ্যালান তাকে আশ্বস্ত করে বলল, ভয় পেও না, তুমি এখন থেকে মুক্ত। তুমি আমাকে যেভাবে ইচ্ছা ট্রিট করতে পারো, আমি তোমাকে ছেড়ে যাব না। শার্লট অবাক হয়ে বলল, এই কথাটা তো আপনি শান্তভাবেও বলতে পারতেন, অযথা ঘুষি খাওয়ার দরকার ছিল। অ্যালান ভাব মারার স্টাইলে বলল, আরে ভাই, একটু ড্রামা না হলে কি আর জমে? দারুণ টুইস্ট কিন্তু। অ্যালান নিজের চোট সারিয়ে নিল, আর শার্লট প্রমিস করল যে সে এখন থেকে স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করবে। এটা দেখে মিয়াচা তো মহা উত্তেজিত। সে ভাবল এ তো বছরের সেরা প্রেমের গল্প শুরু হতে যাচ্ছে। সে মনে মনে লিস্ট করতে শুরু করল, এখন তো ডাবল বেড লাগবে, তারপর আংটি, আর কিছুদিন পর তো বেবি স্ট্রলার অর্ডার আসবেই। কিন্তু এই দুই বলদ অ্যালান আর শার্লট মিয়াচার ইশারা কিছুই বুঝল না। মিয়াচা অবশ্য হাল ছাড়ল না। সে তার ডায়েরিতে নোট নিতে লাগল। ওদিকে দূরে এক গাছের ওপর লুকিয়ে থাকা এক রহস্যময়ী মেয়ে সব দেখছিল। পরদিন সকালে অ্যালান আর শার্লট আরাম করে চা খাচ্ছিল। ঠিক তখনই ধুম করে জানলা দিয়ে এক রহস্যময়ী মেয়ে ভেতরে ঢুকে পড়ল। অ্যালান অবশ্য খুব একটা অবাক হল না, কিন্তু সে ভাবছিল এত লুকানোর পরেও এই মেয়ে তাকে খুঁজে পেল কিভাবে। মেয়েটার নাম হলো এরুকা। সে জানাল
অ্যালানের চিঠিতে লেগে থাকা ফুলের রেণু পরীক্ষা করে আর এলাকার লোকেদের জেরা করে সে এখানে পৌঁছেছে। আসলে এই এরুকা হলো অ্যালানের সৎ বোন। ছোটবেলায় এরুকার বাবা মা অ্যালানকে অ্যাডপ্ট করেছিল। এরুকা এসেই শার্লটকে দেখে বাঁকা চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, কিরে ভাই, এটা কি তোর নতুন কোনো ক্রাশ নাকি? অ্যালান আর শার্লট দুজনেই একসাথে না করে দিল। অ্যালান তো আবেগে গদগদ হয়ে বলেই ফেলল যে তার মতো গাধার নাকি শার্লটের হাত ধরার যোগ্যতাও নেই। এরুকা যখন সব সত্যিটা জানল, কিভাবে শার্লটকে ফাঁসানো হয়েছে আর অ্যালান তাকে নটি হওয়া শেখাচ্ছে, সে হাসতে হাসতে শেষ। সে তার ভাইকে একটা আস্ত ইডিয়েট বলে গালি দিল। এরুকা প্রথমে এসেছিল অ্যালানকে বাড়ি ফিরিয়ে নিতে, কিন্তু শার্লটকে দেখার পর তার মত বদলে গেল। সে বলল, এখন থেকে শার্লটকে অসভ্য বা নটি বানানো আমি শেখাবো। অ্যালান এতে আপত্তি জানালো। ব্যাস, ভাই বোনের মধ্যে শুরু হলো কম্পিটিশন। কে শার্লটকে বেশি নটি বানাতে পারে সেটাই এখন দেখার বিষয়। এরপর তারা সবাই মিলে শহরে গেল। পথে অ্যালান জাদুর সাহায্যে শার্লটের সোনালি চুল কালো করে দিল, যাতে কেউ চিনতে না পারে। চুলে স্টাইল করার সময় অ্যালান চুপি চুপি একটা কমপ্লিমেন্ট দিয়ে দিল, সোনালি চুলেই তোমাকে বেশি মানায়। এটা শুনে আমাদের শার্লট তো লজ্জায় একদম লাল। এরুকা দেখল ভাই তো দেখি ভালোই রিজ মারছে। সে তাড়াতাড়ি শার্লটকে টেনে নিয়ে চলে গেল। তাদের প্রথম স্টপ হলো একটা কাপড়ের দোকান। মেয়েরা তো ড্রেস দেখে মহা খুশি, কিন্তু অ্যালানের অবস্থা তথই বচ। সে ভাবছিল পালাবে, কিন্তু হার মানলে তো কম্পিটিশনে পিছিয়ে যাবে। সে মনে মনে ভাবছিল কিভাবে এরুকা ছোটবেলা থেকে অ্যালানকে চ্যালেঞ্জ জানিয়ে বারবার হেরে যেত, তাও তার জেদ কমেনি। হঠাৎ এরুকার ডাকে অ্যালানের হুঁশ ফিরল। শার্লট একটা ড্রেস পরে বেরিয়েছে। অ্যালান তো দেখে কিন্তু সে গম্ভীর হয়ে বলল, ড্রেসটা একটু বেশি ছোট হয়ে গেল না? শার্লটের খোলা পা দেখে অ্যালানের মনে কুবুদ্ধি আসতেই সে নিজেরকে শাসন করার জন্য নিজের বুকেই এক জাদুর ঘুষি মারল। ঘুষি খেয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো, আর শার্লট ভয় পেয়ে গেল। অ্যালান অবশ্য ভাব মারল যে সে ঠিক আছে। এরুকা যখন শার্লটকে আবার ড্রেসিং রুমে পাঠিয়ে দিল, অ্যালান তাকে চুপি চুপি বলল শার্লটের রাজ্যের খবর নিতে। এরুকা যখন সেই লম্পট রাজপুত্র সেসিলের খবর নেওয়ার কথা বলল, অ্যালান মানা করল। সে জানাল ওই ব্যাটাকে শাস্তি দেওয়ার সময় এখনও আসেনি। এরুকা মুচকি হেসে বলল, বাব্বা, নিজের বাইরেও দেখি অন্য কাউকে নিয়ে তোর চিন্তা হচ্ছে। ঠিক তখনই শার্লট এরুকাকে ডাকল ড্রেসের হুক লাগিয়ে দেওয়ার জন্য। এরুকা ভেতরে গিয়ে শার্লটের পিঠ দেখা মাত্রই তার মুখের রং বদলে গেল। কি দেখল সে ওখানে? কোনো ক্ষত নাকি অন্য কোনো রহস্য? বাইরে এসে অ্যালান আবার কমপ্লেন শুরু করল যে ড্রেসটা নাকি বেশি খোলামেলা। এরুকা ঝাড়ি দিয়ে বলল, আরে ভাই, তুই ফ্যাশন পুলিশ নাকি? চুপ থাকতো। এরুকা শার্লটকে ঘুরিয়ে ফিরিয়ে তার নতুন ড্রেসটা দেখাচ্ছিল, কিন্তু আসল উদ্দেশ্য ছিল অ্যালানকে শার্লটের পিঠ দেখানো। আর সেটা দেখা মাত্রই দুই ভাই বোনের বুক কেঁপে উঠল। বছরের পর বছর ধরে চলা অত্যাচারের কালশিটে আর ক্ষত শার্লটের পুরো পিঠ জুড়ে। অ্যালান মনে মনে এতটাই ক্ষেপে গেল যে সে তক্ষুনি জাদুর সাহায্যে শার্লটের অজান্তেই ক্ষতগুলো সারিয়ে দিল। সে এরুকাকে অর্ডার দিল, শার্লটের পরিবার আর ওই সেসিল হারামিকে একদম শেষ করে দাও। শার্লট কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করল, কি শেষ করবে? অ্যালান দাঁত কিরমির করে বলল, আরে না, কিছু না, জাস্ট কিছু পোকামাকড় পরিষ্কার করব। এরুকা জোড়াজুড়ি করাতে অ্যালান খুব নার্ভাস হয়ে শার্লটের জন্য একটা ড্রেস পছন্দ করল। কিন্তু অ্যালানের চয়েস তো সেই লেভেলের। ড্রেসটা এতটাই ছোট আর খোলামেলা ছিল যে এরুকা হাসতে হাসতে শেষ। অ্যালান তো লজ্জায় একদম লাল হয়ে গেল। এরপর শুরু হলো দেদারসে শপিং। অ্যালান চাইল শার্লটকে 2 হাতে টাকা ওড়ানো শেখাতে, কিন্তু সে যেসব ফালতু আর কুৎসিত জিনিস পছন্দ করছিল তাকে এরুকা বাধ্য হয়ে হাল ধরল। শেষমেশ এত শপিং হলো যে শার্লট অপরাধ বোধে ভুগতে শুরু করল। অ্যালান তাকে আশ্বস্ত করে বলল, আরে পাগলি, এই টাকা তো তোমার জন্যই জমানো। সাথে একটা মিষ্টি কমপ্লিমেন্ট দিতেই শার্লট আবার লজ্জায় লাল। এই ছেলে তো দেখি না বুঝেই মেয়ে পটাচ্ছে। বাড়ি ফেরার পথে এরুকা একটা জাদুর হুইল চেয়ার দেখে বিজি হয়ে গেল। এই সুযোগে অ্যালান শার্লটকে নিয়ে চুপি চুপি একটা গয়নার দোকানে গেল। সেখানে শার্লটের চোখের রঙের সাথে মিলিয়ে একটা হেয়ার পিন কিনল, দাম যা তার দ্বিগুণ টাকা দিয়ে। অ্যালান যখন পরম মমতায় শার্লটের চুলে পিনটা গেঁথে দিল, শার্লট খুশিতে গদগদ হয়ে বলল এটাই তার সবচেয়ে প্রিয় জিনিস। অ্যালানের পাথর হৃদয়েও যেন প্রেমের ঘণ্টা বেজে উঠল। কিন্তু সুখ বেশিক্ষণ সইল না। 2 রাস্তার গুন্ডা এসে শার্লটের গায়ে ধাক্কা দিল আর উল্টাপাল্টা কথা বলতে শুরু করল। অ্যালান প্রথমে নিজেকে সামলে নিয়ে ক্ষমা চাইল, কারণ সে প্রমিস করেছিল মারামারি করবে না। কিন্তু একটা গুন্ডা যখন শার্লটকে নিয়ে নোংরা ইঙ্গিত করল, তখন অ্যালানের ভেতরে ডেমন লর্ড জেগে উঠল। ভাই, এটা তো পাগলামি। 1 সেকেন্ডের মধ্যে সে গুন্ডাটার আঙুল মোটকে দিল আর তার সাঙ্গপাঙ্গদের ধুলোয় মিশিয়ে দিল।
মারপিটের পর অ্যালান ভয় পাচ্ছিল শার্লট হয়তো তাকে ঘৃণা করবে, কিন্তু শার্লট তাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুমি আমাকে বাঁচানোর জন্যই এটা করেছো। এই রোমান্টিক মোমেন্ট দেখে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এরুকাও হার মেনে নিল। সে বুঝল ভাইয়ের এই প্রেমের সাথে সে টেক্কা দিতে পারবে না। ঠিক তখনই এক বিশাল ছায়া এসে পড়ল তাদের উপর। এক ঢাউস বডি বিল্ডার এসে গর্জে উঠল, আমার ছেলেদের মেরেছিস তুই? অ্যালান তাকে দেখেই চিনে ফেলল। এ তো পুরনো চেনা লোক, নাম তার মাজেট। অ্যালান বাচ্চার মতো তার মাথায় হাত বুলিয়ে আদর করতে শুরু করল। আরে মাজেট, কতদিন পর! মাজেট তো রাগে আগুন। সে যখন অ্যালানকে ঘুষি মারতে গেল, অ্যালান বুঝল ব্যাটা তাকে এখনও চিনতে পারেনি। সে নিজের আসল পরিচয় দিতেই মাজেদ অ্যালানকে চিনে ফেলা মাত্রই ধপাস করে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে শুরু করল। তার সাঙ্গপাঙ্গরা তো অবাক। বস, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মাজেদ উল্টো তাদের ওপর ক্ষেপে গিয়ে বলল, তোরা জানিস না তোরা কার সাথে পাঙ্গা নিয়েছিস। শার্লট যখন কিছুই বুঝতে পারছিল না, তখন এরুকা সব বুঝিয়ে বলল। আসলে এরুকার বাবা ছিলেন দেশের সবচেয়ে বড় ম্যাজিক একাডেমির চেয়ারম্যান, আর আমাদের অ্যালান জাস্ট পিচ্চি বয়সেই সেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছিল। শুধু তাই নয়, সে ওখানে টিচার হিসেবে জয়েন করে, আর তার ভয়ঙ্কর পাওয়ারের জন্য সবাই তাকে দ্য গ্রেট ডেমন লর্ড উপাধি দেয়। মাজেদ যখন জিজ্ঞেস করল শার্লট তার কে হয়, অ্যালান একটু থতমত খেয়ে গেল। সে বুঝতে পারছিল না তাকে রুমমেট বলবে, বোন বলবে নাকি মনের মানুষ। শেষে আমতা আমতা করে বলল, ও আমার খুব কাছের একজন মানুষ। কয়েক সপ্তাহ পরের কথা, এরুকা আর মিয়াচা অ্যালানের বাড়ি গিয়ে দেখে সে বারান্দায় মুখ চুন করে বসে আছে। এরুকা তো হেসেই অস্থির, কিরে কেউ মারা গেছে নাকি? অ্যালান জানালো কাল রাতে শার্লটকে বেতন দেওয়ার পর সে একলা শহরে ঘুরতে যাওয়ার অনুমতি চেয়েছে, আর অ্যালান হলো ১ নম্বর সিম্প, সে না বলতে পারেনি। এরুকা তাকে গাধা বলতেই অ্যালান নাটকীয়ভাবে সেটা মেনে নিল। শেষে তারা ৩ জন মিলে ঠিক করল চুপি চুপি শার্লটকে পাহারা দেবে। শার্লট যখন ম্যাপ দেখে পথ চলছিল, অ্যালান তো প্রাউড ফাদার মোডে চলে গেল। কিন্তু বিপদ ঘনিয়ে এলো যখন শার্লট ভুল করে শহরের এক ডেঞ্জারাস এলাকায় ঢুকে পড়ল। ওই এলাকাটা নিয়ন্ত্রণ করে একদল বদমাশ অ্যাডভেঞ্চারার যাদের নাম সার্পেন্ট ফ্যাং। তাদের লিডার গ্রো হলো বিশাল এক হারামি। এরুকা আর মিয়াচা ভয় পেলেও অ্যালান বলল সে শার্লটের প্রথম একলা অভিযানে বাধা দেবে না। কিন্তু তলে তলে সে ঠিকই আগেভাগে ওখানে পৌঁছে গেল। মেয়েরা দেখল শার্লটকে সেই গুন্ডারা ঘিরে ধরেছে। তারা যখন বাঁচাতে যাবে তখনই দেখল অবাক কাণ্ড, গুন্ডারা শার্লটকে দেখে হুলুস্থুল করে স্বাগত জানাচ্ছে। আসলে অ্যালান আগেই ওখানে গিয়ে তাদের এমন ধোলাই দিয়েছে যে তারা এখন আল্লা বিল্লা শুরু করে দিয়েছে। শার্লট গুন্ডাদের মার খাওয়া চেহারা দেখে মায়া করে নিজের জাদুর পোষণ দিয়ে দিল। এতে গ্রো আর তার ছেলেরা ইমোশনাল হয়ে কান্নাকাটি শুরু করে দিল, আর শপথ করল যে তারা এখন থেকে ভালো মানুষ হয়ে যাবে। গ্রো যখন শার্লটকে জিজ্ঞেস করল অ্যালানের সাথে তার সম্পর্ক কি, শার্লট ভাবল তারা হয়তো অ্যালানের পুরনো বন্ধু। এক গুন্ডা তো বলেই দিচ্ছিল যে অ্যালান তাদের পিটিয়ে তক্তা বানিয়ে দিয়েছে, কিন্তু গ্রো তাকে থামিয়ে দিল। ওদিকে অ্যালান আড়ালে দাঁড়িয়ে একটা রাসিন গান রেডি করছিল আবার ধোলাই দেওয়ার জন্য। কিন্তু শার্লট যখন তাদের সম্পর্কের কথা বলতে শুরু করল, অ্যালান একদম থমকে গেল। শার্লট যখন সবার সামনে গর্ব করে বলছিল যে অ্যালান তাকে আশ্রয় দিয়েছে আর কাজ দিয়েছে, তখন গুন্ডারা তো হেসেই অস্থির। তারা ভাবল অ্যালান নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এটে এই সহজ সরল মেয়েটাকে নিজের দাসী বানিয়ে রেখেছে। কিন্তু আসল ধামাকা তখন হলো যখন শার্লট বলে বসল অ্যালান তাকে রোজ রাতে নটি বা দুষ্টু সব কাজ করা শেখায়। গুন্ডারা তো বটেই, এমনকি এরুকা আর মিয়াচাও ভাবল অ্যালান নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে। অ্যালান তখন নিজের মান বাঁচাতে চিল্লাইয়া বলল, আরে ভাই থামো, আমরা শুধু সারা রাত জেগে ভিডিও গেম খেলি আর পিৎজা বার্গার খাই। শার্লট যখন আবার নিজের পথে হাঁটা দিল, মিয়াচাও সতর্ক করল যে সামনে আরও বড় বড় গুন্ডা থাকতে পারে। আমাদের হিরো তখন এক বিশাল ঘোষণা দিল, শার্লটের নিরাপত্তার জন্য সে পুরো ডিস্ট্রিক্ট বা এলাকাই নিজের দখলে নিয়ে নিল। মুহূর্তের মধ্যে সে সব গুন্ডাদের শায়েস্তা করে রাস্তা একদম নিরাপদ করে ফেলল। একটু পরেই শার্লট দৌড়ে ফিরে এলো। তার পেছনে সেই গয়নার দোকানের মালিকও আসছিল। সে জানালো অ্যালানের এই মাস্তানির কারণে সাধারণ মানুষ এখন শান্তিতে ঘুরতে পারছে। সবাই অ্যালানের জয়গান গাইছে। দোকানদার যখন শার্লটকে বলল, তোমার বয়ফ্রেন্ডটা তো হেব্বি কাজের, তখন অ্যালান লজ্জা পেয়ে বলল, আরে না না, আমরা জাস্ট ফ্রেন্ড। কিন্তু কে শোনে কার কথা? শপিং শেষে শার্লট এরুকা আর মিয়াচাকে দারুণ সব গিফট দিল।
কিন্তু আমাদের ডেমন লর্ড দেখল তার জন্য কিচ্ছু নেই। ভাইরে, হিংসায় তো অ্যালানের গা জ্বলে যাচ্ছিল। সে মুখ গোমরা করে জিজ্ঞেস করল, আমার গিফট কই? শার্লট আমতা আমতা করে বলল সে আসলে বুঝতে পারছিল না অ্যালান কি পছন্দ করবে। অ্যালান তখন আবেগে বলেই ফেলল, তুমি আমাকে একটা পচা আলু দিলেও আমি সেটা মাথায় করে রাখতাম। শার্লট নিজের ভুল বুঝতে পেরে প্রমিস করল যে সে অ্যালানার পুরনো কাপড় সেলাই করে দেবে আর তারা গল্প করে সময় কাটাবে। এটা শুনেই অ্যালানের মন একদম ঠান্ডা। সে মনে মনে তাদের একসাথে থাকার স্বপ্ন দেখা শুরু করল। সপ্তাহের শেষে শার্লট আর অ্যালান ড্রয়িং রুমে বসে বই পড়ছিল। অ্যালান তাকে জিজ্ঞেস করল সে কোথাও ঘুরতে যেতে চায় কি না। শার্লট ইতস্তত করছিল, কারণ সে চায় না অ্যালান তার জন্য আর বেশি খরচ করুক। সে মিষ্টি করে একটা কথা বলল, আমি তোমার সাথে বাড়িতে থেকেই খুশি, আর তোমার কাছে ওই নটি কাজগুলো শিখতে আমার কোনো আপত্তি নেই, তবে সেটা যেন প্রতিদিন না হয়। অ্যালান তো নাছোড়বান্ধা, সে শার্লটকে দিয়েই ছাড়বে সে কোথায় ঘুরতে যেতে চায়। কিন্তু শার্লট যখন কিছুতেই মুখ খুলছে না, অ্যালান আবার তার সেই পুরনো ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করল। না বললে আমি কিন্তু নিজের উপর আবার মরণ অভিশাপ দিয়ে দেব। বেচারি শার্লট তো ভয়ে শেষ। ঠিক তখনই আমাদের ক্যাট গার্ল মিয়াচা ধপাস করে ঘরে ঢুকে একটা খাম ধরিয়ে দিল। এটা তো উলোহা অঞ্চলে ঘোরার টিকিট। পরদিন সকালে দুজনে মিলে রওনা দিল। পথে শার্লট ঘাস দেখে অবাক হয়ে যাচ্ছিল, কারণ পাহাড়ি দেশে সে কোনোদিন ঠিকমতো ঘাসই ছয়নি। আহারে, রাজকুমারী যখন ঘাস দেখে খুশি হয় তখন বুঝবেন সে কতটা ঘরকুনো। কিন্তু আসল গেমটা খেলেছে মিয়াচা আর এরুকা। তারা শহরের মানুষের কাছ থেকে টাকা তুলে এই ট্রিপের ব্যবস্থা করেছে, শুধু এই দুজনকে একা রাখার জন্য। তারা আড়ালে থেকে কিউপিড সাজছে, আর অ্যালান বেচারা কিছুই না বুঝে শুধু ভাবছে হঠাৎ এমন শীত লাগছে কেন, কি হবে এখন? সামনে তো আরো বড় ঝটকা আছে। তারা যখন সেই সরাইখানায় পৌঁছালো, সেখানকার গাইড তাদের দেখেই বলে বসল, আপনাদের হানিমুনে আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ। শুনেই অ্যালান আর শার্লট ছিটকে দুদিকে সরে গেল। অ্যালান তো চিল্লাইয়া অস্থির, আরে আমরা কাপল না। কিন্তু গাইড জানালো তাদের কাছে যে টিকিট আছে সেটা তো স্পেশাল কাপল প্যাকেজ। অ্যালান বুঝল মিয়াচা তাকে আচ্ছা ধোকা দিয়েছে। কিন্তু গাইড যখন বলল এই প্যাকেজটাই সবচেয়ে বেস্ট, অ্যালান আর না করল না। আসল টুইস্ট এলো যখন জানা গেল ওই সরাইখানার ঝর্ণা বা হট স্প্রিংটা হলো মিক্সড, মানে ছেলে মেয়ে সবাই একসাথে। শার্লটের কাছে কোনো সুইমস্যুট ছিল না, তাই গাইড তাকে একটা রেন্টাল ড্রেস দিতে নিয়ে গেল। ওদিকে অ্যালান একা দাঁড়িয়ে নিজেকে বোঝাচ্ছিল, অ্যালান, নিজেকে সামলা। শার্লটকে সুইমস্যুটে দেখে যদি হার্ট ফেল করিস তবে জাদুর সাহায্যে হার্টবিট থামিয়ে দিবি। শার্লট যখন সেই ড্রেস পরে সামনে এলো, তাকে দেখে অ্যালানের জাদুর দরকার পড়ল না, তার হার্টবিট এমনিতেই থেমে গেল। শার্লটকে এতটাই অপার্থিব সুন্দর লাগছিল যে অ্যালান কোনো কমপ্লিমেন্টই দিতে পারছিল না। শার্লট ভাবল হয়তো তাকে পচা লাগছে। অ্যালান তখন নিজেকে সামলে নিয়ে শার্লটের দিকে হাঁ করে তাকিয়ে থেকে বলল, তোমাকে একদম ঝাক্কাস লাগছে। শার্লটও লজ্জা পেয়ে অ্যালানকে হ্যান্ডসাম বলায় অ্যালান তার হাত ধরে টেনে নিয়ে গেল, চলো আজ সারাদিন আমরা নটি বা দুষ্টুমি করে কাটাবো। সারাদিন আনন্দ করার পর তারা যখন খোলা আকাশের নিচে ঝর্ণায় বসে সূর্যাস্ত দেখছিল, তখন আড়াল থেকে এরুকা আর মিয়াচা উঁকি দিচ্ছিল। তারা ভাবছিল এবার বোধহয় রোম্যান্টিক কিছু একটা ঘটবে। কিন্তু আমাদের এই দুই বলদ শুধু বসে বসে চিল করছিল আর গল্প করছিল। হট স্প্রিংয়ে বসে আরাম করার সময় অ্যালান হঠাৎ শার্লটকে আইসক্রিম অফার করল। সে দাবি করল গরম পানির মধ্যে ঠান্ডা আইসক্রিম খাওয়া নাকি এক বিশাল নটি বা নিষিদ্ধ কাজ। ভাইরে, এটা তো পাগলামি। সে নিজের জাদু দিয়ে আইসক্রিমটা গলতে দিল না। এটা দেখে আশপাশের লোকজনও ফিদা হয়ে গেল, আর অ্যালানকে অনুরোধ করল তাদের আইসক্রিমটাও জমানো রাখতে। অ্যালান তো আজ দাতা হাতেম, তাই সবার আবদারি মিটিয়ে দিল। পরে ডিনারের সময় গাইড এসে ধন্যবাদ জানালো, কারণ অ্যালানের জাদুর জন্য তাদের আইসক্রিম বিক্রি এক লাফে বেড়ে গেছে। গাইড তাদের ঘুরতে যাওয়ার জন্য কিছু জায়গার নাম বলল, যার মধ্যে ফেনরির বা ম্যাজিক্যাল নেকড়ে দেখার কথা শুনে অ্যালান বেশ উৎসাহ দেখালো। সে বলল এগুলো নাকি ভাগ্যের প্রতীক, কিন্তু এখন ব্রিডিং সিজন হওয়ায় সেগুলো দেখা পাওয়া মুশকিল। তাই গাইড তাদের ম্যাজিক্যাল জু বা জাদুর চিড়িয়াখানায় যাওয়ার বুদ্ধি দিল। শার্লট তো শুনেই মহা খুশি, কিন্তু সে সেটা অ্যালানের কাছে লুকাতে চাইল। রাতে যখন তাদের রুমে নিয়ে যাওয়া হলো, দুজনেই থতমত খেয়ে গেল, কারণ ঘরটা একদম নতুন দম্পতিদের মতো সাজানো। ওদিকে আমাদের গোয়েন্দা দল এরুকা আর মিয়াচা দেওয়ালের সাথে কান লাগিয়ে বসে আছে কি হচ্ছে তা শোনার জন্য। রুমের বিছানাটা ছিল এক আজব ড্রিম বেড, যেখানে ঘুমালে যা খুশি তাই স্বপ্ন দেখা যায়। শার্লট জানালো সে তার মারা যাওয়া মাকে স্বপ্নে দেখতে চায়।
অ্যালান তখন নিজের জাদুর জোরে শার্লটকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিল। এমনকি সে নিজেও এক পাওয়ারফুল ঘুমানোর স্পেল মারল, যেটার অ্যাকশনে পাশের রুমে থাকা এরুকা আর মিয়াচাও বেহুশ হয়ে গেল। সকালে উঠে অ্যালান দেখল শার্লটের চোখ ভেজা। সে স্বপ্নে তার মায়ের সাথে প্রাণ খুলে কথা বলেছে, এমনকি অ্যালানের গল্পও করেছে। অ্যালান এটা শুনে মনে মনে খুব শান্তি পেল। পরদিন তারা সেই ম্যাজিক্যাল জুতে গেল। অ্যালান বুঝে ফেলল এটাই ছিল শার্লটের আসল পছন্দের জায়গা। শার্লট লজ্জা পেয়ে ছোটবেলার শখ পেটিং জু, যেখানে পশুদের আদর করা যায়, সেখানে যাওয়ার কথা বলল। কিন্তু সেখানে ঢোকার আগে অ্যালান তাকে জোর করে শপিং করালো। শার্লট দুটো বিড়ালের কানের মতো হেয়ার ব্যান্ড কিনল, একটা নিজের জন্য, অন্যটা অ্যালানের জন্য। অ্যালান ওটা পরতে না চাইলেও শার্লটের কিউট মুখ দেখে না বলতে পারল না। পেটিং জুতে ঢোকার পর শার্লট পশুদের কিউটনেস দেখে একদম কেঁদে ভাসিয়ে দিল। অ্যালান তো ভ্যাবাচ্যাক্কা খেয়ে গেল। সে মনে মনে ভাবল একে ভুলেও যেন জুটোপিয়া মুভিটা না দেখানো হয়। শার্লটকে সারপ্রাইজ দেওয়ার জন্য অ্যালান খরগোশদের সাথে তাদের ভাষায় কথা বলল এবং তাদের ঘুষ দিল শার্লটের সাথে খেলার জন্য। কিন্তু সে ফিরে তাকিয়ে দেখে, আরে খরগোশরা তো অলরেডি শার্লটকে ঘিরে ধরেছে। এমনকি বনের সব পশু পাখি তার কাছে ছুটে আসছে। সবাই ভাবল এ তো বাস্তবের স্নো হোয়াইট। একটু পরে যখন তারা বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছিল, পশুরা অ্যালানকে সাবধান করে দিল যদি সে শার্লটের কোনো ক্ষতি করে তবে তারা তাকে ছাড়বে না। অ্যালান অবাক হয়ে ভাবল শার্লটকে যখন সে জঙ্গলে প্রথম দেখেছিল তখনও পশুরা তাকে পাহারা দিচ্ছিল। অ্যালান তখন এক বিশাল লেকচার দিল জাদুর ওপর আর বলল, শার্লট, আমার মনে হয় তোমার মধ্যে বিস্ট টেমার পাওয়ার আছে, তাই সবাই তোমার দিকে ছুটে আসে। ঠিক তখনই গল্পের মোড় ঘুরল যখন চিড়িয়াখানার ডিরেক্টর অ্যালানকে এক ব্যাকরুমে নিয়ে গেলেন। সেখানে খাঁচায় বন্দি এক বিশাল ফেনরির যন্ত্রণায় ছটপট করছিল। শিকারীর গুলিতে সে আহত, কিন্তু এতটাই রাগী যে কাউকে কাছে ঘেঁষতে দিচ্ছে না। এমনকি অ্যালান তার সাথে কথা বলার চেষ্টা করলেও সে পাত্তাই দিল না। সবচেয়ে বড় বিপদ এলো যখন শোনা গেল এই বাচ্চা ফেনরিরের মা, যার বয়স 100 বছরেরও বেশি, সে তার সন্তানকে নিতে ধেয়ে আসছে। পুরো চিড়িয়াখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। অ্যালান বুঝল এই অবস্থায় মা নেকড়েকে সামলানো মুশকিল। সে সবাইকে সরিয়ে দিয়ে নিজে ঢাল হয়ে দাঁড়ালো। যখন শার্লট বলল সে তার বিস্ট টেমিং পাওয়ার দিয়ে বাচ্চাটাকে শান্ত করতে চায়, অ্যালান তো প্রথমে রাজিই হচ্ছিল না। সে ভাবছিল এটা বড্ড রিস্কি। কিন্তু শার্লট জেদ ধরল সে শুধু দর্শক হয়ে থাকতে চায় না। অ্যালান শেষমেশ রাজি হল আর এরুকা, মিয়া চাকে বলল ব্যাকআপ দিতে। অ্যালান যখন পাহাড়ে গিয়ে জাদুর দেয়াল তুলে মা ফেনরিরকে আটকানোর চেষ্টা করছিল, ঠিক তখনই মাটির নিচ থেকে এক আজব ক্যারেক্টারের এন্ট্রি হলো, এক ক্যাপিবারা যার নাম গোসেৎসু। এই গোসেৎসু এসে অ্যালানকে ভিলেন বলে গালি দিতে শুরু করল। সে দাবি করল সে শার্লটকে অ্যালানের হাত থেকে বাঁচাতে এসেছে। আসলে জঙ্গলে যখন শার্লট বিপদে ছিল, এই ক্যাপিবারাই তাকে পাহারা দিচ্ছিল। কিন্তু অ্যালান এসে তাকে নিয়ে যাওয়ায় গোসেৎসু ভাবছে অ্যালান বুঝি শার্লটকে কিডন্যাপ করেছে। অ্যালান তো হেসেই খুন। সে বলল, আরে ভাই, তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই তোর কোনো হিংসে করা প্রাক্তন প্রেমিক। মেজাজ খারাপ করে গোসেৎসু অ্যালানের দিকে আগুনের গোলা ছুড়ল। শুধু তাই নয়, সে ফেনরিরদের ভুল বুঝিয়ে খেপিয়ে দিল যে অ্যালানই তাদের বাচ্চাকে চুরি করেছে। ভাই, এটা তো পাগলামি। এক ঝাঁক ফেনরির যখন অ্যালানকে ঘিরে ধরল, অ্যালান একটু টেনশনেই পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে এন্ট্রি নিল আমাদের আসল কুইন শার্লট। আর সে একা আসেনি, সাথে নিয়ে এসেছে একদল ম্যাজিক্যাল পশুর গ্যাং। এমনকি সেই আহত বাচ্চা ফেনরিরটাও এখন শার্লটের কথায় ওঠবস করছে। অ্যালান তো অবাক। সে যে ভাষা শিখতে 6 মাস সময় লাগিয়েছিল, শার্লট সেটা কয়েক মিনিটে রপ্ত করে ফেলেছে। শার্লট জানাল পশুরাই তাকে ভালোবেসে তার সাথে এসেছে। বাচ্চা ফেনরিরটা যখন তার মাকে সব সত্যি খুলে বলল, ফেনরিররা যখন সত্যটা জানতে পারল, তারা রাগে ফেটে পড়ে গোসেৎসুকে তাড়া করল। কিন্তু গোসেৎসু নাছোড়বান্দা, সে শার্লটকে জোর করে নিয়ে যেতে চাইল। অ্যালান এক তুড়িতে তাকে জাদুর ধাক্কায় মাটিতে ফেলে দিতেই ক্যাপিবারার সুর বদলে গেল। আরে ভাই, আপনি তো দেখি ভালোই লোক। ভাই, এটা তো পাগলামি। রিসর্টে ফেরার পর গাইড যখন সবাইকে বাঁচানোর জন্য ধন্যবাদ দিচ্ছিল, অ্যালান সব ক্রেডিট শার্লটকে দিয়ে দিল। এরুকা আর মিয়াচাও ঠিক সময় হাজির হল সেই হারামি শিকারীদের ধরে নিয়ে। অ্যালান দেখল শিকারীদের কোনো অনুশোচনা নেই, তাই সে এক ভয়ঙ্কর জাদু চালিয়ে তাদের ডিফেন্স বাড়িয়ে দিল আর ফেনরিরদের বলল, নাও এবার এদের নিয়ে ফুটবল খেলো। দারুণ টুইস্ট।
বাড়ি ফেরার সময় বাচ্চা ফেনরিরটা আবদার করল সে শার্লটের সাথেই থাকবে। অ্যালান রাজি হয়ে বলল, ঠিক আছে, আমরা সবাই এখন থেকে এক পরিবার হয়ে থাকব। এটা শুনে খুশিতে শার্লটের মাথা একদম হ্যাং হয়ে গেল। কিন্তু শান্তি কি আর কপালে আছে? ওই ক্যাপিবারা গোসেৎসুও বডিগার্ড সেজে সাথে চলে এলো। সে নিজেকে শার্লটের পরিবারের লোক বলে দাবি করতে শুরু করল। অ্যালান তো রেগে অস্থির। আরে ভাই, আমার ফ্যামিলি ট্রিতে তো তোর নাম কোথাও নেই, কি হবে এখন? কয়েকদিন পর অ্যালান একা বসে আফসোস করছিল যে বাচ্চা নেকড়ে লু আসার পর থেকে শার্লট তাকে আর সময় দিচ্ছে না। গোসেৎসু এসে কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে গেল। কিরে ভাই, হিংসে হচ্ছে? তুই তো শার্লটকে ভালোবাসিস, তাই না? অ্যালান তো লজ্জায় আর ভয়ে প্যানিক করা শুরু করল। তবে অ্যালান শার্লটকে গর্বিত। শার্লট এখন পুরোপুরি মন দিয়ে বিস্ট টেমিং শিখছে। অ্যালান তাকে জান প্রাণ দিয়ে গাইড করছে। একদিন বিকেলে যখন লু শার্লটের কথায় চমৎকার সব ট্রিক দেখালো, অ্যালান তো প্রশংসায় পঞ্চমুখ। গোসেৎসু বিরক্ত হয়ে বলল, আরে ভাই, সিম্পগিরিরও তো একটা লিমিট থাকে, একটু থামুন। অ্যালান যখন আদর করে লুকে হাত বোলাতে গেল, নেকড়েটা তার হাত কামড়ে দেওয়ার চেষ্টা করল। শার্লট তো বকাবকি শুরু করল, কিন্তু অ্যালান বলল, আরে ঠিক আছে, ফেনরির তো আর যে কেউ পোষ মানাতে পারে না। এই প্রথমবার গোসেৎসু অ্যালানের সাথে একমত হল। শার্লট তার বিস্ট কনভারসেশন পাওয়ার ব্যবহার করে লুর সাথে কথা বলার চেষ্টা করছিল। অ্যালান ভাবছিল এটা অত সহজ হবে না, কিন্তু শার্লট যখন জাদুর স্পেল মারল তখন মিরাকল ঘটে গেল। লু মানুষের ভাষায় কথা বলে উঠল। কিন্তু লুর প্রথম কথাটাই ছিল অ্যালানের জন্য এক বিশাল রোস্ট। সে সরাসরি অ্যালানকে ঝাড়ি দিয়ে বলল, তোর ওই নোংরা হাত দিয়ে আমার মাকে অর্থাৎ শার্লটকে ছুবি না। ভাইরে, অ্যালানের ইজ্জত তো একদম শেষ। শার্লট খুশিতে গদগদ হয়ে লুর সাথে আড্ডা দিলেও লু অ্যালানকে দেখলেই দাঁত খিচিয়ে গর্জন করছিল। অ্যালান অনেক কষ্ট করে লুর জন্য গোসলের পানি রেডি করল, কিন্তু সেখানে গিয়ে দেখে আমাদের সেই ক্যাপিবারা গোসেৎসু আগে থেকেই আয়েশ করে ভাসছে। অ্যালান তাকে বের হতে বললেও সে পাত্তাই দিল না। উল্টো গোসেৎসু নিজেকে এক বিশাল দানবীয় তরমুজের মতো শেপে রূপান্তর করে সবাইকে শকড করে দিল। ভাই, এটা তো পাগলামি। সবাই যখন পুলের পানিতে মজা করছিল, অ্যালান বেঞ্চে বসে শার্লটকে দেখছিল। সে ভাবছিল প্রথম দিনের সেই ভীতু মেয়েটা আজ কতটা বদলে গেছে। এটা ভাবতে গিয়েই অ্যালানের হার্টবিট বেড়ে গেল। সে অবশ্য নিজেকে সান্ত্বনা দিল এই বলে যে নিশ্চয়ই বারবার মরণ অভিশাপ দেওয়ার কারণে হার্টের মেশিনটা একটু ডিস্টার্ব দিচ্ছে। আরে ভাই, ওটা ভালোবাসা, অভিশাপ না। গল্পের আসল টুইস্ট এলো যখন অ্যালান তার বাড়ির ইতিহাস বলতে শুরু করল। এই বাড়িটা নাকি এক খ্যাপাটে এলফের ছিল, যে ৩০ বছর আগে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। লোকে বলতো সে মারা গেছে। ঠিক তখনই দেখা গেল গোসেৎসুর সারা শরীরে লাল রঙের ব্যাঙের ছাতা বা মাশরুম গজিয়েছে। তারা ভয় পেয়ে চেক করতে গিয়ে দেখল বেসমেন্ট থেকে এক সাদা চুলের মেয়ে মাটি ফুঁড়ে বের হয়ে এলো। মেয়েটার নাম ডোরোথিয়া। সে এসেই দাবি করল তার মাশরুমগুলো ফেরত দাও। শার্লট তো ভয়ে অ্যালানের হাত চেপে ধরল। ভূত, ভূত! কিন্তু ডোরোথিয়া জানালো সে জ্যান্ত মানুষ। সে আরও দাবি করল যে এই বাড়িটা আসলে তার। অ্যালান হিসাব করে দেখল এই মেয়েটাই সেই এলফ যে ৩০ বছর ধরে লোকচক্ষুর আড়ালে বেসমেন্টে লুকিয়েছিল। দারুণ টুইস্ট। গোসেৎসু পণ্ডিতি করে জানালো যে ডোরোথিয়া আসলে একজন ডার্ক এলফ, যারা খুবই বিরল আর শক্তিশালী হয়। অ্যালান টেনশনে পড়ে গেল, কারণ আইনত বাড়িটা এখনও ডোরোথিয়ার। সে কোর্ট কাচারির ঝামেলা এড়াতে বাড়িটা কিনে নিতে চাইল। কিন্তু ডোরোথিয়া সবাইকে চমকে দিয়ে বলল, আরে ভাই, টাকা পয়সা লাগবে না, তোমরা এখানে একদম ফ্রিতে থাকতে পারো। সবাই তো ভেবেছিল ডোরোথিয়া বুঝি কোনো খ্যাপাটে এলফ, কিন্তু আসল টুইস্ট হলো সে একজন ফেমাস লেখিকা। পাবলিশারের ভয়ে আর রাইটার্স ব্লকের কারণে সে ৩০ বছর ধরে বেসমেন্টে লুকিয়েছিল। এখন অ্যালান আর শার্লটকে দেখে তার মাথায় নতুন গল্পের ভূত চেপেছে। সে প্রস্তাব দিল তার উপন্যাসের হিরো হিরোইন হয়ে অ্যাক্টিং করলে সে এই বাড়ি ছেড়ে দেবে। শুরু হলো শুটিং। শার্লট ব্যালকনি থেকে লাফ দিয়ে অ্যালানের কোলে পড়ল, আর তারা একে অপরের প্রতি চিরন্তন ভালোবাসা প্রকাশ করল। কিন্তু ডোরোথিয়া ক্ষেপে লাল। সে বলল, অ্যালান, তুই কেমন মরদ? জাদুর সাহায্যে শার্লটকে হাওয়ায় ভাসিয়ে রাখছিস কেন? কোলে তোল। অ্যালান তো লজ্জায় শেষ। এই বাড়ি গোল্লায় যাক। অ্যালান যখন বলল সে শার্লটকে আর টর্চার করতে চায় না, তখন শার্লট মিষ্টি করে বলল, আমার তো কোনো সমস্যা নেই। এটা শুনে অ্যালানের ব্রেন একদম গ্লিচ হয়ে গেল, আর সে ধপাস করে দেয়ানে মাথা ঠুকে দিল। রক্ত বেরোতে দেখে শার্লট যখন অ্যালানের সেবা করছিল,
তখন খবিশ ক্যাপিবারা গোসেৎসু ফোরন কাটল, আরে এরা তো ইনডাইরেক্টলি ফ্লার্ট করছে। ডোরোথিয়া তো খুশিতে বাগ, সে তক্ষুনি স্ক্রিপ্ট বদলাতে শুরু করল। শার্লটের অনুরোধে অ্যালান আবার অ্যাক্টিং করতে রাজি হলো, তবে একটা শর্তে, কোনো অসামাজিক কাজ করা যাবে না। নতুন সিন শুরু হলো। তারা এখন নবদম্পতি। অ্যালান অফিস থেকে ফিরেছে আর শার্লট তাকে জিজ্ঞেস করছে, তুমি কি আগে গোসল করবে নাকি ডিনার করবে নাকি আমাকে খাবে? কি হবে এখন? এটা শোনামাত্রই অ্যালানের নাক দিয়ে রকেটের গতিতে রক্ত ছুটে গেল। সে তো পুরো সেটে রক্তদান করে দিল। ডোরোথিয়া ঝাড়ি দিলেও অ্যালান বলল, এই নোংরা ডায়ালগ কে লিখেছে? এরপর এলো ডিনার সিন। শার্লট যখন তাকে আদর করে আল বলে ডাকল, অ্যালান তো মুখের সব খাবার ছিটিয়ে দিল। সেই অদ্ভুত নিকনেম মানতেই পারছিল না। কিন্তু ডোরোথিয়া বলল, কাপলদের মধ্যে এমনটাই নাকি নর্মাল। সবশেষে শুরু হলো স্কুল লাইফ থিম। অ্যালানকে বানানো হলো এক গুন্ডা স্টুডেন্ট বা ডেলিংকুয়েন্ট। গোসেৎসু মেয়ে সেজে আর নেকড়ে লু মিলে শার্লটকে কিডন্যাপ করল। অ্যালানকে তাকে বাঁচাতে হবে। শুটিংয়ের খাতিরে অ্যালান প্রথমে মার খাচ্ছিল, কিন্তু যেই দেখল শার্লটের ক্ষতি হতে পারে, তার ভেতরের আসল ডেমন লর্ড জেগে উঠল। সে একাই সবাইকে ধোলাই দিয়ে শার্লটকে উদ্ধার করল। শুটিংয়ের পরবর্তী সিন ছিল সেই চিরচেনা ওয়াল স্ল্যাম, দেয়ালে চেপে ধরা। অ্যালান যখন শার্লেটের চোখের দিকে তাকালো, তার বুকের ভেতরটা কেমন যেন গ্লিচ করছিল। ঠিক তখনই হারকিপটে গোসেৎসু ফোরন কাটল, শার্লেট তোমার কে হয় রে ভাই? অ্যালান স্ক্রিপ্ট ভুলে বলে ফেলল, ও আমার আশ্রিতা আর আমি ওর গার্ডিয়ান। ডোরোথিয়া চিল্লায় উঠল, কাট, স্ক্রিপ্টে তো ছিল তুই বলবি ও তোর হৃদয়ের একটা টুকরো। ভাইরে, অ্যালান মনে মনে শার্লটকে পছন্দ করলেও সেটা বলতে ভয় পাছে শার্লট কৃতজ্ঞতার খাতিরে তাকে হ্যাঁ বলে দেয়। নতুন সিনের শার্লট হল এক নির্যাতিতা রাজকুমারী, আর গোসেৎসু তার কুটিল সৎমা। লড়াকু নেকড়ে লু এখানে এক জাদুকরীর রোল প্লে করছে। লুর জাদুতে শার্লট যখন রাজকীয় পোশাকে বল ড্যান্সে হাজির হল, রাজপুত্র অ্যালান তাকে নাচের অফার দিল। নাচতে নাচতে শার্লটের হার্টবিট বেড়ে গেল আর সে লজ্জা পেয়ে অ্যালনের বুকে মাথা রাখল। দারুণ টুইস্ট, কিন্তু ঘড়িতে 12টা বাজতেই ডোরোথিয়া সিন কাট করে দিল। সবাই শার্লটের অভিনয়ের প্রশংসা করলেও অ্যালানকে কেউ পাত্তা দিল না। বেচারা ডেভন লর্ড ড্রেস পরে ভাব মারল ঠিকই, কিন্তু প্রশংসার ঝুলি খালি। পরের সিনে অ্যালান সেই হারিয়ে যাওয়া হেয়ারপিন নিয়ে শার্লটকে খুঁজতে এলো। শার্লট প্রথমে তাকে না চেনার ভান করলেও অ্যালান তার চোখের মণি দেখে চিনে ফেলল। সে অ্যালানকে তার সাথে চলে আসতে বলল। শার্লট যখন জিজ্ঞেস করল, আসলে তুমি আমাকে কি ভাবো, ঠিক সেই মুহূর্তে বুম, এক বিকাট শব্দে দেওয়াল ফুটো হয়ে গেল। সবাই ভাবল বুঝি কোনো শত্রু এসেছে, কিন্তু না, ওটা ছিল ডোরোথিয়ার এডিটর। সে 30 বছর ধরে ডোরোথিয়াকে খুঁজছিল। সে ডোরোথিয়াকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়ার সময় অ্যালানকে দেওয়াল মেরামতের জন্য এক ব্যাগ সোনা দিয়ে গেল। ভাই, এটা তো কেউ ভাবেইনি। ডোরোথিয়া চলে যাওয়ার পর শার্লট আবার অ্যালানকে সেই প্রশ্নটা করতে চাইল, কিন্তু ঠিক তখনই এরুকা এসে এক দুঃসংবাদ দিল। নাতালিয়া মহাবিপদে। অতীতের কথা মনে পড়ে গেল শার্লটের। যখন সবাই তাকে অবহেলা করত, তখন একমাত্র এই নাতালিয়াই তার প্রতি দয়া দেখিয়েছিল। বর্তমানে শার্লট ঘুম থেকে উঠে দেখল সে একটা জাহাজে আছে যা নাতালিয়ার দেশের দিকে যাচ্ছে। ডেকে দাঁড়িয়ে এরুকা অ্যালানকে জানালো এই নাতালিয়া আসলে এভান্স পরিবারের আসল উত্তরাধিকারী, কিন্তু তাকে কোনো এক গভীর ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে। জাহাজ যখন দ্বীপে ভিড়ল, অ্যালান দীর্ঘশ্বাস ফেলে বলল, 3 বছর পর সে এখানে পা রাখল। এই দ্বীপটা হলো অ্যালানের পুরনো পড়াশোনার জায়গা, অ্যাথেনা ম্যাজিক্যাল একাডেমি। এরুকা জানালো শার্লটের সেই দয়ালু বন্ধু নাতালিয়া এই দ্বীপেই কোথাও আছে। কিন্তু বাড়িতে ঢোকার আগেই অ্যালান আর শার্লট দুজনেরই হার্টবিট বেড়ে গেল। শার্লট টেনশনে আছে হবু শ্বশুরবাড়ির লোকেদের সাথে দেখা করা নিয়ে, আর অ্যালান ভয় পাচ্ছে তার খ্যাপাডে বাবার মুখোমুখি হতে। এরুকা হাসতে হাসতে ফাঁস করে দিল যে 3 বছর আগে অ্যালান তার বাবার সাথে ঝগড়া করে একাডেমির চাকরি ছেড়ে পালিয়েছিল। সেই ঝগড়া নাকি 3 দিন ধরে চলেছিল, আর যে জায়গায় তারা মারামারি করেছিল সেটা এখন ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। ভাই, এটা তো কেউ ভাবেইনি। হঠাৎ রাস্তার মোড়ে মারামারি দেখে এক সাদা চুলের লোক এগিয়ে এলো। গুন্ডারা তাকে পাত্তাই দিচ্ছিল না, কিন্তু লোকটা এক তুড়িতে তাদের সবাইকে বরফ বা পপসিকেল বানিয়ে দিল। এরুকা তাকে ডাক দিতেই সে টেলিপোর্ট করে সামনে চলে এলো। এই জাদ্রের লোকটাই হলো অ্যালান আর এরুকার বাবা হার্ভে। বাড়িতে যাওয়ার পর
হার্ভে তো শার্লটকে দেখেই ধরে নিলেন সে অ্যালানের গার্লফ্রেন্ড। এরুকা চোখ টিপে অ্যালানকে ইশারা করল এই নাটকটা চালিয়ে যেতে। শার্লটও কাঁচা মিলিয়ে নিজেকে অ্যালানের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিল। সে অ্যালানের এত প্রশংসা শুরু করল যে হার্ভে অবাক হয়ে গেল। আমার এই লুজার ছেলের মধ্যে তুই কি দেখলি মা? এমনকি শার্লট যখন বলল অ্যালান তাকে সব নটি কাজ শেখায়, হার্ভে তো ভেবে বসল তার ছেলে বিছানায় নির্ঘাত প্রো প্লেয়ার। অ্যালান লজ্জায় একদম লাল হয়ে গেল। দারুণ টুইস্ট! হার্ভে তো এক কাঠি বাড়িয়ে তাদের বিয়ের প্ল্যান করা শুরু করে দিলেন। তিনি চাইলেন অ্যালান যেন একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব নেয়, কিন্তু অ্যালান সাফ জানিয়ে দিল সে এই ঘরকুনে জীবনই ভালোবাসে, কোনো দায়িত্ব নেবে না। ঠিক সেই মুহূর্তে ঘরে এক রহস্যময়ী মহিলা ঢুকে পড়লেন। রুমের ভেতর যে সুন্দরী মহিলাটি ঢুকলেন, শার্লট ভেবেছিল সে হয়তো অ্যালানের বড় বোন, কিন্তু যখন সে নিজের পরিচয় দিল সে অ্যালানের মা লিজালোটে, শার্লট তো আকাশ থেকে পড়ল। অ্যালান ফাঁস করল যে তার বাবা হার্ভে আসলে রিটায়ার করতে চায়, যাতে সে তার স্ত্রীর সাথে সেকেন্ড হানিমুন এনজয় করতে পারে। হার্ভে তো নির্লজ্জের মতো বলেই ফেলল সে নাকি আবার নতুন করে ফ্যামিলি প্ল্যানিং করতে চায়। ভাই রে, বাপের রোম্যান্স দেখে অ্যালানের তো বমি আসার দশা। এরপরই এলো আসল সিরিয়াস টপিক, নাতালিয়া। হার্ভে জানাল নাতালিয়া গত 3 মাস ধরে এই একাডেমিতেই আছে, তবে ছদ্মনামে। কেন সে লুকিয়ে আছে সেটা দেখানোর জন্য হার্ভে বের করল এক জাদুকরী আয়না, মিরর অফ নস্টালজিয়া। আয়নায় যা দেখা গেল তাতে শার্লট আর অ্যালানের চক্ষু চড়কগাছ হল। তারা ভেবেছিল নাতালিয়া হয়তো সেখানে বুলিংয়ের শিকার হচ্ছে, কিন্তু দেখা গেল উল্টো। নাতালিয়া নিজেই একদল স্টুডেন্টকে ধমকাচ্ছে আর এক ছাত্রকে কষিয়ে থাপ্পড় মারল তার অর্ডার ভুল করার জন্য। হার্ভে জানাল নাতালিয়া এখন একাডেমির সবচেয়ে বড় গ্যাংয়ের লিডার আর সবাই তাকে জমের মতো ভয় পায়। দারুণ টুইস্ট না? শার্লট তো বিশ্বাসই করতে পারছিল না তার সেই শান্ত বোনটা এমন হয়ে গেছে। হার্ভে অ্যালানকে অনুরোধ করল নাতালিয়াকে একটু শাসন করতে। অ্যালান রাজি হল এবং শার্লটের জন্য একটা ফেক আইডি কার্ড বানানোর ব্যবস্থা করল, যাতে সে পরিচয় লুকিয়ে নাতালিয়ার কাছে যেতে পারে। কিন্তু আসল পাগলামি শুরু হলো রাতে। লিজালোটে তাদের জন্য যে রুমটা ঠিক করেছিল সেখানে ছিল মাত্র একটা সিঙ্গেল বেড। মা সন্দেহ করছিল তারা আসলে কাপল কিনা, তাই ইজ্জত বাঁচাতে অ্যালান আর শার্লট এক বিছানায় শুতে বাধ্য হল। অ্যালান যখন জাদুর সাহায্যে নিজেকে অজ্ঞান করে ঘুমিয়ে পড়তে চাইল, দেখল তার জাদু কাজ করছে না। আসলে দুষ্টু বোন এরুকা আগেভাগেই বিছানায় ম্যাজিক কিলার স্পেল দিয়ে রেখেছে, যাতে অ্যালান কোনো চালাকি করতে না পারে। ভাই, এটা তো কেউ ভাবেইনি। অন্ধকারে শুয়ে শার্লট অ্যালানের বাবা মায়ের মিষ্টি সম্পর্কের প্রশংসা করছিল। অ্যালান তখন ফাজলামি করে জিজ্ঞেস করল, আমিও কি বাবার মতো তোমার জন্য এমন সিম্প হয়ে থাকব সারা জীবন? শার্লট তো লজ্জায় একদম শেষ। ঠিক তখনই শার্লট সেই মোক্ষম প্রশ্নটা করে বসল, আচ্ছা অ্যালান, সেদিন ডোরোথিয়ার এডিটার আসার আগে তুমি আমাকে কি বলতে চেয়েছিলে? অ্যালান তো একদম ঘামতে শুরু করল। সে ভাবছিল এটাই কি সঠিক সময় নিজের মনের কথা বলার, নাকি সব গোলমাল হয়ে যাবে। অ্যালান যখন সিদ্ধান্ত নিল যে আজ সে সব বলেই ফেলবে, ঠিক তখনই আমাদের শার্লট ভয় পেয়ে গেল। সে উল্টো ক্ষমা চেয়ে পিঠ ঘুরিয়ে শুয়ে পড়ল। ওদিকে দেয়ালের ওপাশে কান লাগিয়ে রাখা এরুকা তো মহা হতাশ। সে ভেবেছিল আজ বোধহয় রোম্যান্টিক কোনো গান বা শোরগোল শোনা যাবে, কিন্তু হলো তার উল্টো। পরদিন সকালে অ্যালান জাদুর সাহায্যে শার্লটের রূপ বদলে দিয়ে তাকে নিয়ে গেল একাডেমিতে। সেখানে দেখা হলো সেই গুন্ডা নাতালিয়ার সাথে। অ্যালান যখন নিজেকে সাবস্টিটিউট টিচার হিসেবে পরিচয় দিল, অন্য স্টুডেন্টরা তার নাম শুনেই ভয়ে কাঁপতে শুরু করল, কারণ অ্যালানের পুরনো কীর্তি তো সবার জানা। নাতালিয়া যখন শার্লটের, যার ছদ্মনাম ছিল চার্লো, পরিচয় জানতে চাইল, অ্যালান তাকে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচয় দিল। নাতালিয়াকে লাইনে আনার জন্য অ্যালান যখন তাকে পড়াশোনার অফার দিল, নাতালিয়া সোজাসুজি মানা করে দিল, আমার কোনো টিউটর লাগবে না। শার্লট তো নিজের বোনকে এতদিন পর সামনে দেখে খুশিতে কাঁপছিল আর কেঁদেই ভাসিয়ে দিল। আশেপাশের লোক ভাবল অ্যালান বুঝি কোনো কিউট মেয়েকে কাঁদাচ্ছে। দারুণ টুইস্ট না? ক্লাসে গিয়ে নাতালিয়া যখন টিচারের ভুল ধরিয়ে দিচ্ছিল, শার্লট স্বীকার করল সে ইকুয়েশনটা কিছুই বোঝেনি। নাতালিয়া অবাক হয়ে গেল, তুই অ্যালানের অ্যাসিস্ট্যান্ট হলে কিভাবে? অ্যালান কোনো মতে সামাল দিয়ে বলল যে শার্লট ম্যাজিকে নতুন, তাই নাতালিয়া যেন তাকে একটু সাহায্য করে। নাতালিয়া প্রথমে রাজি না হলেও শার্লটের মিষ্টি কথায় পটে গেল। শার্লট তাকে বলল সে ম্যাজিক শিখতে চায় যাতে সে সবাইকে প্রোটেক্ট করতে পারে, কারণ সব সময় অন্যরা তাকে বাঁচায়। দুপুরে যখন লু আর গোসেৎসু লাঞ্চ নিয়ে হাজির হল, সবাই অবাক হয়ে গেল।
নাতালিয়া তো বিশ্বাসই করতে পারছিল না যে কোনো মানুষ পশুদের সাথে এত ফ্রেন্ডলি হতে পারে। শার্লট যখন জানাল সে একজন বিস্ট টেমার, নাতালিয়া তো পুরাই ফিদা। শার্লট যখন নাতালিয়ার প্লেটে সবজি তুলে দিয়ে খাবার জন্য জোরাজোরি করছিল, নাতালিয়া অবাক হয়ে ভাবল এই মেয়েটা তার এত কেয়ার করছে কেন। অ্যালান বুঝিয়ে বলল, আসলে ওর তোমার বয়সী একটা বোন আছে তো, তাই। নাতালিয়া তখন নিজের মনের কথা খুলে বলল, সে তার ফ্যামিলিকে ঘৃণা করে কারণ তারা স্বার্থপর আর অহংকারী। সে ম্যাজিক শিখছে যাতে সে নিজেই নিজের পায়ে দাঁড়াতে পারে। ন্যাটালিয়ার রাইভাল ক্রিস যখন তার দলবল নিয়ে শার্লটকে ধাক্কা দিল, আমাদের শান্তশিষ্ট শার্লট ট্রে ফেলে দিল। এটা দেখে ন্যাটালিয়া তো একদম চণ্ডী রূপ ধরল। সে ক্রিসের ছেলেদের ধোলাই দিয়ে যখন লেকচার দিচ্ছিল, অ্যালান মাঝখানে এসে থামানোর চেষ্টা করল। অ্যালান ভাবল অ্যালান বুঝি শার্লটেই কেয়ার করে না, কিন্তু পরক্ষণেই অ্যালান তার আসল রূপ দেখালো। সে অ্যাক্টিভেট করল তার ডোমেইন এক্সপ্যানশন। ক্রিসের দলবল ভয়ে কাঁপতে শুরু করল। অ্যালান যখন তাদের শেষ করে দেওয়ার জন্য ফাইনাল অ্যাটাক রেডি করছে, ঠিক তখনই শার্লট জাদুর বিজলি বা লাইটনিং ম্যাজিক দিয়ে সেটা থামিয়ে দিল। শার্লট শুধু থামালে না, অ্যালান আর ন্যাটালিয়া দুজনকেই হাঁটু গেড়ে বসিয়ে লম্বা লেকচার দিল যে মারামারি করা কেন খারাপ। অ্যালান মনে মনে খুব প্রাউড ফিল করছিল যে শার্লট এখন নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। সবাই ভেবেছিল অ্যালান বুঝি ন্যাটালিয়াকে ভালো পথে আনবে, কিন্তু সে উল্টো তাকে বুদ্ধি দিল, পুরো একাডেমি দখল করে নাও আর এখানকার রানী হয়ে যাও। এরুকা ক্লাসরুমে ঢুকে যখন দেখল অ্যালান ন্যাটালিয়াকে একাডেমি দখলের ক্র্যাশ কোর্স করাচ্ছে, সে তো আকাশ থেকে পড়ল। অ্যালান দম্ভ করে বলল সে ন্যাটালিয়াকে প্রায় সব শিখিয়ে ফেলেছে, এখন শুধু ক্রিসকে ডুয়েলে হারানো বাকি। ন্যাটালিয়া আর অ্যালান যখন একসাথে পৈশাচিক হাসিতে মেতে উঠল, শার্লট ওদিকে টেনশনে শেষ যে তার বোন বুঝি শয়তানের চেলা হয়ে গেল। দারুণ টুইস্ট না? সন্ধ্যায় ন্যাটালিয়া ক্রিসকে পাত্তাই দিল না। ক্রিস রেগেমেগে তার দলবল নিয়ে পালিয়ে গেল। ন্যাটালিয়ার চেলারা যখন এসে জানালো তারা অন্য স্টুডেন্টদের শায়েস্তা করেছে, ন্যাটালিয়া তাদের প্রশংসা করল। তারা তো খুশিতে কেঁদেই দিল। জানা গেল এদের এই লেভেলের ট্রেনিং দিয়েছে আমাদের সেই ক্যাপিবারা গোসেৎসু। গোসেৎসু হাতে চাবুক নিয়ে তাদের অর্ডার দিল দ্বীপের চারপাশে এক পাক দৌড়ে আসতে। লুও তার সাথে দৌড়াতে শুরু করল। অ্যালান একটু হিংসে করে ন্যাটালিয়াকে জিজ্ঞেস করল, তুই গোসেৎসুকে প্রফেসর ডাকিস, আমাকে কেন ডাকিস না? ন্যাটালিয়া ঝাড়ি দিয়ে বলল, কারণ তুমি হলে গ্রেট ডেমন লর্ড, বেশি পণ্ডিতি করো না। ঠিক সেই মুহূর্তে ন্যাটালিয়ার পেট গুড়গুড় করে ডাক দিয়ে উঠল। ক্যাফেটেরিয়াতে গিয়ে শার্লট যখন নাতালিয়াকে সালাদ খেতে দিল, নাতালিয়ার মুখটা চুন হয়ে গেল। সে তো ঘাসপাতা খেতে চায় না, কিন্তু শার্লট যখন বড় বোনের মতো ধমক দিয়ে বলল এটা স্বাস্থ্যের জন্য ভালো, নাতালিয়া বাধ্য হয়েই খেতে শুরু করল। ওদিকে এরুকা আর অ্যালান আলোচনা করছিল নাতালিয়া কেন শার্লটকে নিয়ে কোনো কথা বলতে চায় না। অ্যালান প্রতিজ্ঞা করল সে নাতালিয়ার মুখ খুলিয়েই ছাড়বে। সেই রাতে নাতালিয়া যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, অ্যালান তাকে কোলে করে তার রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে তারা দেখল রুম ভর্তি বই আর খাতা। মেয়েটা সত্যিই অনেক পড়াশোনা করছে, কিন্তু অ্যালানের নজর কাড়ল নাতালিয়ার বালিশের পাশে থাকা একটা জাদুকরি সিল করা বক্স। অ্যালান জাদু দিয়ে স্ক্যান করে দেখল সেটা বায়োমেট্রিক লক করা, আর কেউ জোর করে খুলতে গেলেই ট্র্যাপ বা ফাঁদ অ্যাক্টিভেট হবে। নাতালিয়ার চেলারা জানাল এই ব্যাগ বা বক্সটা সে কাউকে ছুঁতে দেয় না। পরদিন সকালে শার্লট চুপি চুপি অ্যালানকে ছাড়াই নাতালিয়ার কাছে ম্যাজিক শিখতে গেল। শার্লট খুব সহজেই সব স্পেল শিখে ফেলল, কিন্তু যখন তারা নাতালিয়ার রুমে গেল, দেখা গেল সেই রহস্যময় ব্যাগটা উধাও। সেখানে পড়ে আছে ক্রিসের একটা চিঠি। সে নাতালিয়াকে ডুয়েলের চ্যালেঞ্জ জানিয়েছে আর বাজি ধরেছে ওই ব্যাগটা নিয়ে। নাতালিয়া কাউকে কিছু না বলে একাই দৌড়ে গেল ক্রিসের কাছে। এদিকে নাতালিয়ার চেলারা অ্যালানকে এসে খবর দিল যে ক্রিস নাতালিয়াকে নিয়ে সেই নিষিদ্ধ ডনজানে ঢুকে পড়েছে। অ্যালানের মনে পড়ে গেল এরুকার কথা। ওখানে এখন ডনজান বসের ডিম পাড়ার সময়, মানে এখন ওটা নরকের চেয়েও ভয়ঙ্কর। ডনজানের ভেতরে ক্রিস নাতালিয়াকে অপমান করে তার সেই প্রিয় ব্যাগটা একটা গভীর গর্তের ভেতর ফেলে দিল। সে বলল যে আগে ওটা উদ্ধার করতে পারবে সেই জিতবে। ক্রিসের এক চেলা অ্যালানকে জানাল যে নাতালিয়া ট্রান্সফার হয়ে আসার পর ক্রিসের টপ স্টুডেন্ট হওয়ার জায়গাটা কেড়ে নিয়েছে বলেই ক্রিস তাকে এত ঘৃণা করে। ডনজনের ভেতরে নাতালিয়া তার ব্যাগটা খুঁজে পেলেও বিপদ পিছু ছাড়ল না।
ক্রিস জ্ঞান হারানোর পর নাতালিয়া আর ছদ্মবেশী শার্লট একা হয়ে পড়ল। নাতালিয়া যখন শার্লটকে বকা দিচ্ছিল নিজের জীবন ঝুঁকিতে ফেলার জন্য, তখন শার্লট আলতো করে জানতে চাইল সে কেন এই ব্যাগটার জন্য এত পাগল। তখনই বের হয়ে এলো আসল সত্য। নাতালিয়া ডুকরে কেঁদে উঠে জানালো তার একটা বড় বোন ছিল যাকে সে কলিজার চেয়েও বেশি ভালোবাসত। রাজকুমার আর তার পরিবার মিলে শার্লটের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে। শার্লটকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয় তখন তার সব জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু ছোট নাতালিয়া লুকিয়ে এই ব্যাগটা আগলে রেখেছিল যেখানে শার্লটের স্মৃতি জমা আছে। নাতালিয়া আরও জানালো সে ওই ব্যাগের ওপর একটা লোকেশন স্পেল দিয়ে রেখেছে যাতে সে তার বোনকে খুঁজে পায়, কিন্তু কেউ একজন, যেটা আসলে আমাদের অ্যালান, সব সময় সেই সিগন্যাল জ্যাম করে রাখছে। নাতালিয়া শপথ করল সে সেই লোককে খুঁজে পেলে সে আর জ্যান্ত রাখবে না। শার্লেট তো ভয়ে শেষ যে অ্যালান আর নাতালিয়া সামনাসামনি হলে কি যে হবে। ঠিক যখন ক্রিস তার ভুলের জন্য ক্ষমা চাচ্ছিল তখনই পুরো ডঞ্জন কেঁপে উঠল। হাজির হলো ডঞ্জনের আসল বস, এক বিশাল আগুন খেকো সালাম্যান্ডার। শার্লেট তার ছোট বোন আর ক্রিসকে বাঁচাতে বুক চিতিয়ে দাঁড়ালো। সে তাদের পালিয়ে যেতে বলে একাই দানবটার সাথে লড়াই শুরু করল, কিন্তু সালাম্যান্ডারের বিধ্বংসী আগুনের ঝাপটায় শার্লেট জ্ঞান হারিয়ে ফেলে। আর সেই আগুনের তেজে শার্লেটের ছদ্মবেশ ধুয়ে মুছে যায়। বের হয়ে আসে তার আসল চেহারা। নাতালিয়া তার দিদিকে এই অবস্থায় দেখে চিৎকার করে উঠল। সালাম্যান্ডার যখন শার্লেটকে শেষ করে দেওয়ার জন্য শেষ অ্যাটাকটা করতে যাবে, ঠিক তখনই আমাদের হিরো অ্যালানের এন্ট্রি। সে শার্লেটকে আড়াল করে দাঁড়ালো। সবাই তো ভেবেছিল অ্যালান বুঝি ডঞ্জনের সেই দানবীয় স্যালাম্যান্ডারকে ভস্ম করে দেবে, কিন্তু টুইস্ট হলো স্যালাম্যান্ডারটা অ্যালানকে দেখা মাত্রই তার সাথে আহ্লাদ করে খেলতে শুরু করলো। অ্যালানের মা লিজালটে এসে ফাঁস করলেন যে এই স্যালাম্যান্ডারকে আসলে অ্যালানই ছোটবেলা থেকে বড় করেছে। ভাই, এটা তো কেউ ভাবেইনি। ডানজেনের বাইরে এসে ক্রিস তার ভুলের জন্য ক্ষমা চাইল, আর ঠিক সেই মাহেন্দ্রক্ষণে অ্যালান শার্লটের জ্ঞান ফিরিয়ে আনল। দুই বোন নাতালিয়া আর শার্লট একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। নাতালিয়া তার সেই জাদুকরি ব্যাগ থেকে শার্লটের প্রিয় হারানো বইটি বের করে দিল। দারুণ ইমোশনাল একটা দৃশ্য ছিল এটা। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু লু আর গোশেৎসু যখন নাতালিয়াকে বলে দিল যে অ্যালান আর শার্লট ডেটিং করছে, তখনই শুরু হলো আসল তাণ্ডব। নাতালিয়ার রেগে মেগে আগুন হয়ে অ্যালানকে তাড়া করল। আমার দিদির সুযোগ নিয়েছিস, আজ তোর সসেজ ফ্রাই করে ছাড়ব। অ্যালানের ফ্যামিলি আড়ালে দাঁড়িয়ে এই সার্কাস দেখছিল। এরুকা স্বীকার করল যে সব মিথ্যে সেই শুরু করেছিল, তবে অ্যালান আর শার্লটের ভালোবাসা যে খাঁটি সেটা নিয়েও কোনো সন্দেহ নেই। কয়েকদিন পর অ্যালান আর শার্লট যখন বাড়িতে বসে আয়েশ করে চা খাচ্ছিল, তখনই মিয়াচা একটা রহস্যময় পার্সেল নিয়ে এলো। কোনো ঠিকানা ছাড়াই আসা সেই বক্সের ভেতর ছিল এক জাদুকরি সার্কেল। অ্যালান ওটা টাচ করা মাত্রই আকাশ থেকে শটান ল্যান্ড করল নাতালিয়া, আর ল্যান্ডিং প্যাড হিসেবে সে ব্যবহার করল আমাদের বেচারা অ্যালানকে। ভাই, এটা তো জাস্ট নেক্সট লেভেলের সারপ্রাইজ। এরই মধ্যে সেই ডার্ক এলফ লেখিকা ডোরোথিয়া আবার উদয় হলো। সে তার নতুন বইয়ের কপি দিতে এসেছে এবং জানাল সে আবারও তার এডিটরের হাত থেকে বাঁচতে অ্যালানের বাড়িতেই লুকাবে। অ্যালান রাজি না হলেও এরুকা আর মিয়াচা তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করিয়ে ফেলল। এমনকি তারা সবাই মিলে এক ধামাকা স্লিপ ওভার বা রাতে একসাথে থাকার প্ল্যান করে ফেলল। সেই রাতে শার্লট এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল সে আবার সেই অন্ধকার বেসমেন্টে বন্দী, যেখানে তার পরিবার তাকে কষ্ট দিত। যখন সে সব আশা ছেড়ে দিচ্ছিল, ঠিক তখনই অ্যালান এসে তার হাত ধরে এবং তাকে সেই নরক থেকে উদ্ধার করে। ঘুম ভেঙে শার্লট আর বিছানায় থাকতে পারল না। সে অ্যালানকে খুঁজতে বের হলো। যখন সে অ্যালানকে খুঁজে পেল, অ্যালান তাকে সবাই ভাবছিল অ্যালেন বুঝি শার্লটকে কোনো ভয়ঙ্কর নটি কাজ করতে বলবে, কিন্তু টুইস্ট হলো সেটা ছিল মাঝরাতে গরম গরম হট চকলেট খাওয়া আর খোলা আকাশের নিচে তারা গোনা। শার্লট তো দেখি জ্যোতির্বিজ্ঞানে ওস্তাদ, সে একটা একটা করে নক্ষত্র চেনাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই ঘটল আসল ঘটনা। তাদের হাত একে অপরের সাথে লেগে গেল আর শুরু হলো এক ইনডাইরেক্ট কনফেশন সেশন। যখন তারা একে অপরের দিকে ঝুঁকে আসছিল, ঠিক তখনই ধামাকা। অ্যালান বুঝতে পারল পুরো গ্যাং আড়ালে লুকিয়ে তাদের ওপর স্পাইং করছে। নাতালিয়া তো রেগে মেগে অ্যালানকে অ্যাটাক করতে শুরু করল। তুই আমার ইনোসেন্ট দিদিকে নষ্ট করার চেষ্টা করছিস? পুরো বাড়ি এখন রণাঙ্গন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। যদি ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখে থাকেন তবে জলদি কমেন্ট বক্সে লিখে ফেলুন ডান।